আজকের পডকাস্টে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃশ্চিক রাশির জাতকদের ডিসেম্বর 2025 অবধি কেমন যাবে। না, প্রথমেই বলে নিই যে বৃশ্চিক রাশির যে রুলিং প্ল্যানেট বা বৃশ্চিক লগ্নের যে রুলিং প্ল্যানেট মঙ্গল, সেটি কিন্তু এই মুহূর্তে নিচস্থ অবস্থায় অবস্থান করছে। তাই বৃশ্চিক রাশির জাতকদের সাডেন কোনো ইনজুরি বা হঠাৎ রক্তপাত বা পাইলস রিলেটেড কোনো সমস্যা থেকে বৃশ্চিক রাশির জাতকদের কিন্তু সতর্ক থাকতে হবে। 14th মে 2025 অনওয়ার্ডস বৃহস্পতি গ্রহ তো বৃষ রাশি থেকে মিথুন রাশিতে ট্রানজিট করতে চলেছে এবং বৃশ্চিক রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাব ও চতুর্থ ভাবকে অ্যাসপেক্ট করছে। তাই বৃশ্চিক রাশির জাতকদের কিন্তু ইনকামের জায়গাটা কিন্তু ডেভেলপ করবে এবং রিনোভেশন বা ক্রিয়েশন অফ প্রপার্টি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বাট মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কেয়ারফুল থাকতে হবে। মূলত মাতার কিডনি রিলেটেড কোনো সমস্যা বা নেফ্রোলজি রিলেটেড কোনো সমস্যা থেকে বৃশ্চিক রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। এই বছরটি কিন্তু বৃশ্চিক রাশির জাতকদের ইনকামের জন্য কিন্তু যথেষ্ট ভালো এবং কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু সফলতা আসবে অক্টোবর 2025 অনওয়ার্ডস। আর একটি বিষয় যেটি লক্ষণীয় সেটি হচ্ছে নবম ভাবে মঙ্গল যেহেতু নিচস্থ অবস্থায় অবস্থান করছে এবং নবম ভাব থেকে হায়ার স্টাডিজ বা পিতৃস্থান জাজ করা হয়, তাই বৃশ্চিক রাশির জাতকদের পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে হায়ার স্টাডিজে একটু ব্লকেজ আছে, বাট সেপ্টেম্বর বা অক্টোবর 2025 অনওয়ার্ডস সেই ব্লকেজ অনেকটাই কেটে যাচ্ছে এবং নভেম্বর 2025 অনওয়ার্ডস বৃশ্চিক রাশির জাতকদের পড়াশোনার জায়গাটা কিন্তু অনেক ভালো হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় যেটি লক্ষণীয়, যারা মনে করুন চাকরির জায়গাতে যাদের ব্লকেজ আছে বা যাদের অনেক দিন ধরে কোনো প্রমোশন হচ্ছে না বা ফেভারেবল পোস্টিং হচ্ছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু অক্টোবর 2025 অনওয়ার্ডস কিন্তু যথেষ্ট ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতকদের সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে এবং সন্তানের সাডেন কোনো বোন ইনজুরি হওয়ার একটি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবারে রেমেডিয়াল পোর্শনটা নিয়ে একটু আলোচনা করে নিই। বৃশ্চিক রাশির জাতক যেটা করতে পারেন সেটি হচ্ছে নারায়ণ কবচ ধারণ করতে পারেন। নারায়ণ কবচ কোনো পূর্ণিমা তিথিতে পেন্ডেন্ট করে পড়তে পারেন। আর তর্জনীতে একটি গোল্ডেন টোপাজ 9 থেকে 12 রতি অথবা ইয়েলো স্যাফায়ার বা পিট পোকরাজ 5 থেকে 6 রতি ধারণ করতে পারেন। তাহলে নেগেটিভ এফেক্ট কিন্তু অনেকাংশে কমে যাবে। আর যারা স্টোন ধারণ করতে পারছেন না, তারা দুখানা বামনহাটি মূল হলুদ সুতো দিয়ে ডান বাহুতে ধারণ করুন আর গলায় একটি পঞ্চমুখী বা 5 মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। তাতে কিন্তু যথেষ্ট সুফল পাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। পরের ভিডিও আমার থাকছে যে সিংহ, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির সাপেক্ষে গুরু বৃহস্পতি কি কি এফেক্ট আনতে চলেছে সেই বিষয়ে আমি খুব সংক্ষেপে আলোচনা করব। আর দেখতে থাকুন আপনাদের সকলের চ্যানেল মহাবিষ্ণু। ধন্যবাদ।